এই বাড়িতে তোমার রাখাও যাচ্ছে না, কারণ তোর বয়স হয়নি। মেয়ে হিসেবে থাকলাম। তোর আপু তোমার নিতে আসছে। যাবো হ্যাঁ যাবো আমার দাদা মরে যাওয়ার দিন কেউ তো চাকরি এনে খুঁজে বেড়াচ্ছিল। আমার দাদাকে আমার আব্বাকে আমি সেই কথা তো বারবারই বলি। কতদিন সম্পর্ক? ওরে মাইয়া মানুষ, রে মাইয়া মানুষ, আজকের ভিডিও দেখে বুঝলেন যে আসলে মাইয়া মানুষ কত নিচে নামে, মাইয়া মানুষ কত খারাপ হতে পারে। বয়স হোক বা না হোক এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যৌবনের সময় হয়েছে, বিয়ে দিতে হবে। হ্যাঁ দর্শক, প্রথমে আপনাদেরকে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করবো ভাই, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কমেন্ট করবেন। বয়স বেশি হয় না এই মেয়েটার, মাত্র 13 বছর। ছেলেটারও বয়স বেশি হয় না, ছেলেটারও 13 বছরের মতো বয়স। মেয়েটা ছেলেটার বাড়িতে ছুটে চলে আসছে। কেন আসছে? তাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে তো করতেই হবে, বিয়ে না করলে সে এই বাড়ি থেকে কোথাও যাবে না। আরো যে কথা বলছে ভাই, যে কথাগুলা শুনলে আপনি অবাক হবেন যে 13 বছরের মেয়ে কিভাবে এই সমস্ত কথা বলতে পারে। আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে মেয়েটির কথাগুলা শোনাচ্ছি, কথাগুলা শুনে। 3-4 মাস। তুমি যে অভিযোগটা করতেছো, তোমার বাবা মা কি করতে চাইছে? কোথায় বিয়ে দিচ্ছে? তোমার বয়স হয়নি তুমি জানো? কত বয়স তোমার? 13 বছরে কি বিয়ে হয়? এটা আপনার মেয়ে? কথা বলো। আপনার মেয়ে আমার মেয়ে, আপনি নিয়ে যান, নিয়ে যান। আমার মেয়ের বয়স হয় না, আমি বিয়ে দেবো না। এটা তোমার আব্বু? তোর আপু তোমার নিতে আসছে? যাবো হ্যাঁ যাবো যাবো না কেন? যাবো কেন যাবো না? আমার বিয়ে ঠিক করবে। কোথায় বিয়ে ঠিক করেছে? হ্যাঁ তোমার বয়স কত? কি মেয়ে বিয়ে ঠিক করেছেন 13 বছরের মেয়ে? না না, বিয়ে ঠিক করি না। তাহলে কি মিথ্যা কথা কে বলছে? আমার দাদা মরে যাওয়ার দিন কেউ তো চাকরি এনে খুঁজে বেড়াচ্ছিল। আমার দাদাকে আমার আব্বাকে আমি সেই কথা তো বারবারই বলি। আমার আব্বাকে আমি তো বারবারই বলছি আমার আব্বাকে। আমি কাজ কি এখন তুমি কি চাচ্ছ বলো তো? বারবারই আমি ঠিক আমার করি। ঠিক আছে আমি যাবো। তোমার এই বাড়িতে তোমার রাখাও যাচ্ছে না, কারণ তোর বয়স হয়নি। মেয়ে হিসেবে থাকলাম। হ্যাঁ মেয়ে হিসেবে থাকলাম। মেয়ে হিসেবে থাকবা? হ্যাঁ বল কি করবে বাবা? না, মেয়ে আমি রাখবো না। হ্যাঁ? যাবো মেয়ে নিয়ে যাওয়া যাবে না। ওই বাড়ি। কি মানে কি ওকে মেরে ধরে সরকারি নিয়ে যান যাবো। এটা কি ভালো হবে? আমি বুঝে দেবো, আমার তো গেলে আমার তোমার বাড়ি চলে আসছে, তুমি কি করতে চাচ্ছো বলো? এখন আমার আব্বুরা যা করবে তাই করবে। এখন আপনি যদি নিয়ে যেতে পারেন তাহলে নিয়ে যান। নিয়ে গেলে নিয়ে যাবে, জি কিন্তু ওই যে জি না, এখানে থাকলেও দুর্ঘটনা ঘটাবে না। এখান থেকে ঘটাবে না। জি কিন্তু তুমি কি জানো তোমার বয়স কত? 17। তোমার বয়স হয়নি, তাহলে কি করবে? ওখানে কি করবে? ওখানে ও চলে এসে তো ও তো বাঁচি যাচ্ছে না। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, তোমার বাবা মা রাজি আছে? সেটা আব্বু আম্মু জানে। বিয়ে দিয়ে যান। না মোটেও আপনারা চলে যান। কি নাম তোমার? বাবার নাম কি? বাসা কোথায়? আড়মুখী। তার মানে তুমি আমার বিয়ে দিয়েছি কোথায় বিয়ে দিচ্ছিলে? কালীগঞ্জে। কে দিচ্ছে? সবাই মিলে। সবাই বলতে নাম বলো। সবাই মিলে ফ্যামিলিতে যত আছে। বা আমার এখন করবো। বিয়ে করতে হলে তো তোমার বয়স লাগবে। তোমার তো বয়স হয়নি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7 পড়ো। কোন স্কুলে? আমি কি যেটা জানার জন্য তুমি তো তারপরে বলেন আপনার মেয়ের বিয়ে ঠিক করেছে কোথায়? আমি ঠিক করে নিয়ে আমার বাপ ভাই করছিল সেটা স্টার্টারি করে
ছেলের বাপ গ্রামের একটা ছেলে ইঞ্জিনিয়ারিং চালায়, তো সেই ছেলে হঠাৎ করে নিয়ে আইলো বাড়ি ফেরা। আমি বাড়ি ছিলাম না, জেনে যায় ঘরের টিনি ঘরের মিস্ত্রি কাজ করছিলাম। ফোন দিল আপু, যে দেখে আসেন না, কোথায় কোথায় এটা দেখতে গেছিলেন? জেনে যায় কালীগঞ্জে বিহারি আপনার মেয়ের বয়স কত? 12 বছর। 12 বছর মেয়ের ছেলে দেখতে গেলেন কেন? আমি হঠাৎ করে সেই সামনে নিয়ে আসে, আব্বা গিয়েছে এই, তা আমি তো সব বিষয় আমি কিছু। কি নাম আপনার? আমার নাম কিশোর, বাবার নাম? আগে আমি বিশ্বাস। এখন কি করতে চাচ্ছেন বলেন? কেন আমি মেয়ে নিয়ে যাবো, মেয়ে বিয়ে নিয়ে বিয়ে দেবো না, হ্যাঁ? বিয়ে করে দেবো কোথায়? সামনে পরীক্ষা কালকে দিন তো। মানে কোন ছেলের সাথে বিয়ে দেবেন না? না কোনো ছেলের সাথে এখন দেবো না, বিয়ে আমি পড়াবো। ভাই এই যে কথাগুলো শুনছেন, মেয়েটির কথাগুলো শুনছেন, মেয়ের বাবার কথাগুলো শুনছেন, ছেলেটির কথাগুলো শুনছেন। এখন এখানে আপনারা কাকে প্রকৃত দোষারোপ করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে পেয়েছেন? 13-12 বছরের মেয়ে, 13 বছরের ছেলে কি করেছে? মেয়ে তার বাবার বাড়ি থেকে ছেলে বাড়ি এসেছে, এসে বলতেছে আমি বাড়িতে ফিরে যাব না, আমাকে বিয়ে দিতে হবে। বিয়ে যদি না দাও তাহলে আমি মেয়ের মতো এই বাড়িতে বসবাস করব। এখন যে ছেলে যে বিয়ে করবে, যার সাথে তার প্রেম প্রীতি ছিল, এই ছেলে বলতেছে যদি এখানে থাকে তাহলে দুর্ঘটনা ঘটে যাবে। ঘটতে তো পারে। এখন 12-13 বছর নাই। এই আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে ফেসবুক এমনভাবে ছড়িয়ে পড়ছে যে বানের পানি, মানে বর্ষা পানি যেমন ছড়িয়ে পড়ে, প্রেম প্রীতি এইভাবে ছড়িয়ে পড়েছে। এখন 12-13, 8 বছর, 10 বছর, 20 বছর, 60 বছর মানে না। দেখেন বাবা মার কত কষ্ট। এই বাপ মা এত কষ্ট করে বাচ্চাদেরকে লালন পালন করেছেন, টাকা পয়সা দিয়ে স্কুলে ভর্তি করেছেন, প্রাইভেট পড়িয়েছেন, ভালো ভালো খাওয়াইছেন যতটুকু পারে, কিন্তু তারা আজকে কত অসহায়, দিন দুনিয়া কোন দিকে চলে গেছে। এটিকে রোধ করার জন্য আর কোনো পথ নাই যদি আল্লাহ রোধ না করে। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।